প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার ভূগোলের একটি প্রশ্নপত্র দেখো, এবং আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম দেখবে সেখান থেকে অনেক প্রশ্ন বা তোমাদের লং প্রশ্ন সবই কমন এসছে। একটু দেখে নাও খুব ভালোভাবে, এবং তোমরা যারা পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়েছিলে দেখবে সব প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে ইজি। একটু দেখে নাও, দেখো শর্ট প্রশ্নপত্রগুলি একটু খুব ভালোভাবে দেখো। তারপর দেখো 3-এর দাগেরটি একটু দেখে নাও শর্ট প্রশ্ন, এবং তারপরে 2-এর দাগেরগুলি দেখো, যে কোনো দুটি লিখতে বলেছে। যে মধ্যরাত্রি সূর্যদেশ কাকে বলা, এটা তোমাদের আমি বলেই দিয়েছিলাম যে নরওয়ের হামারফেস্ট বন্দরকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে মহাবিষুব সংঘটিত হয় কত তারিখে, তোমাদের বলেছিলাম জলবিষুব এবং মহাবিষুব কাকে বলে বা কোন তারিখে হয়, তারিখগুলি খুব ভালোভাবে দেখতে বলেছিলাম। এবং তারপরে 3-এর দাগেরটি একটু খুব ভালোভাবে দেখে নাও, যে পৃথিবীর উচ্চতম স্থলভাগ হলো মাউন্ট এভারেস্ট, এটা কী হবে, এটা হবে শুদ্ধ বা সত্য। তারপরে 3-এর দাগেরটি দেখো, অক্ষরেখা বা দ্রাঘিমাকার বৈশিষ্ট্য বলেছিলাম, সেখানে দেখো অক্ষরেখার বৈশিষ্ট্যটি চলে এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তারপরে ওপেক কী বা কেন গঠিত হয়েছিল। এবং তারপরে 4-এর দাগের লং প্রশ্নপত্র দেখো, অধিবর্ষ কাকে বলে, এটা তো আমি বলে দিয়েছিলাম, সাজেশনের ভিতরে দিয়েছিলাম। তারপরে দেখো 4-এর দাগেরটি দেখে নাও, এবং 5-এর দাগের দেখো যে কোনো একটি করতে বলেছে। দেখো আমি তোমাদের এই প্রশ্নটা বলে দিয়েছিলাম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে চিত্রসহ, যে পৃথিবীর অপসূর অবস্থান এবং অনুসুর অবস্থান বলতে কী বোঝো, চিত্রসহ লেখো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আমি বলে দিয়েছিলাম, সেটি চলে এসছে। তারপরে 5-এর 2 দেখো, ইয়াংসি নদীর অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ আলোচনা করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।